নমস্কার বন্ধুরা, লেটেস্ট আপডেট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। ভারতীয় রেলওয়ে প্রায় 4200 জন জেইকে নিয়োগ করবে ভারতের বিভিন্ন রেলের যে জোনগুলি রয়েছে সেই জোনগুলিতে। এই জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ নিয়ে আজকের এই ভিডিও। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, কোনো সংস্থার নিয়োগ করুক না করুক, ভারতীয় রেলওয়ে কিন্তু তার স্বমহিমায় তার প্রত্যেক বছর গ্রুপ ডি থেকে যেই পর্যন্ত নিয়োগ করেই চলেছে। বিভিন্ন যে ডিপার্টমেন্টগুলো রয়েছে প্রত্যেক ডিপার্টমেন্টে কিন্তু নিয়োগ হয়ে চলেছে। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব প্রায় 4200 জন জেইর যে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টের ডিটেলস নিয়ে। নোটিফিকেশান নাম্বার হচ্ছে 4/2026। এখানে চেয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট এটসেট্রা। দেখুন, অ্যাপ্লিকেশান চালু হচ্ছে 14/8/2026 থেকে, অর্থাৎ আগস্টের 14 তারিখ থেকে। আর অ্যাপ্লিকেশান শেষ হচ্ছে 13/9/2026, অর্থাৎ পুরোপুরি এক মাস ধরে কিন্তু অ্যাপ্লিকেশান চলবে। জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট, কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এইসব পদে কিন্তু নিয়োগ হবে এবং পুরো নিয়োগটাই হবে কিন্তু অনলাইন সিস্টেমে। পুরো ফর্ম ফিল আপের যে সিস্টেমটা সেটা কিন্তু পুরোপুরি অনলাইন সিস্টেম। ডাইরেক্ট নিয়োগ হবে লেভেল 6-এ, যেখানে বেসিক পে থাকবে 35,400 টাকা। আর বয়স চাওয়া হয়েছে দেখুন 1/1/2027 হিসেবে 18 থেকে 33 বছর। আর বন্ধুরা, এই পোস্টের স্যালারি মোটামুটি মিনিমাম 65,000 পার মান্থ। এর উপরে আবার 8 কমিশন লাগতে চলেছে। তো এখন আমরা শর্ট নোটিশটা কিন্তু দেখে নেবো এবার। কন্ডাক্টিভ অথরিটি দেখুন RRB, নাম্বার অফ ভ্যাকান্সি রয়েছে 4098, অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট 14 আগস্ট 2026। দেখুন 4098, অর্থাৎ প্রায় 4100 সিট রয়েছে। অ্যাপ্লিকেশনের ডেট 14 তারিখ শুরু, 13 সেপ্টেম্বর হচ্ছে শেষ। CBT 1, CBT 2 ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল এক্সামিনেশন, এই চারটেই কিন্তু স্টেপ। CBT 1, 2 ডকুমেন্টস ভেরিফিকেশন, মেডিকেল এক্সামিনেশন। দেখুন, শর্ট নোটিশ রিলিজ হয়ে গেছে 21 জুলাই, যেখানে ফর্ম ফিল আপ শুরু হবে 13 তারিখ থেকে। আর ওই দিনই কিন্তু ডিটেলস নোটিফিকেশানটা জারি করা হবে। CBT 1-এর ডেট কিন্তু এখন ঘোষণা হয়নি। দেখুন, এখানে ভ্যাকান্সিগুলো দেওয়া আছে। সিভিলের জন্য 1654, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল সমস্ত ডিপার্টমেন্টের যে ভ্যাকান্সি টোটাল, সেই ভ্যাকান্সি হচ্ছে 4098। 1654, 1213, 614, 314, 303। এখানে দেখুন জোন ওয়াইজ যে ভ্যাকান্সিগুলো দেওয়া রয়েছে সেটা দেওয়া রয়েছে। দেখুন, আমাদের ইস্টার্ন রেলের জন্য কিন্তু 265 জন যেই নিয়োগ করা হবে। আদার্স রেলগুলোতে আপনারা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতেই পারেন, সেটা আপনাদের ব্যাপার। ইস্টার্ন রেলের ভ্যাকান্সি 265টা। বিভিন্ন RCF যেগুলো রেল কোচ ফ্যাক্টরি, সেখানেও কিন্তু নিয়োগ হবে। মেট্রো রেলওয়েতে ভ্যাকান্সি রয়েছে 2টো, রেল হুইল প্ল্যান্টে রয়েছে 7টা। এভাবে কিন্তু জোন ওয়াইজ ভ্যাকান্সিগুলো এখানে দেখে নেবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশান রয়েছে 3 ইয়ার ডিপ্লোমা, অর্থাৎ 3 বছরের ডিপ্লোমা অথবা BE BTech। ফাইনাল ইয়ার যারা পরীক্ষা দিচ্ছেন তারা কিন্তু পারবেন না। এই নোটিফিকেশান জারি করার আগেই কিন্তু আপনাদের কোয়ালিফিকেশান কমপ্লিট হয়ে যেতে হবে। এজ লিমিট চেয়েছে 18 থেকে 33, 1/1/2027 হিসাবে। এরপর আসি এজ রিল্যাক্সেশন। SC STদের জন্য 5 বছর, OBCদের জন্য 3 বছর, এক্স সার্ভিসম্যানদের জন্য 3 বছর, OBC NCL হলে 6 বছর। এইসব করে কিন্তু যে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড়পত্র কিন্তু রয়েছে। SC STদের জন্য 5 বছর, OBCদের জন্য কিন্তু 3 বছর। এভাবে দেখুন বয়সের ছাড়গুলো রয়েছে। যারা চাকরি করতো তাদের ক্ষেত্রে 10 বছর, যারা অলরেডি চাকরি করছেন আর কি, তাদের জন্য 10 বছর আপার এজ লিমিট যেটা, সেটাতে ছাড় দেওয়া রয়েছে। এরপর আসি পরীক্ষার ফি। অ্যাপ্লিকেশান ফি জেনারেল, OBC, EWS এর জন্য কিন্তু 500, আর SC ST, PWD বা ফিমেল এদের জন্য কিন্তু 250। আর পরীক্ষার শেষে কিন্তু এই 500 টাকার মধ্যে 400 টাকা রিফান্ড হবে, আর SC STদের 250 টাকায় রিফান্ড হবে। দেখুন, দুটো এক্সাম, CBT 1, CBT 2। CBT 1 হচ্ছে কোয়ালিফাইং, এখানে হচ্ছে স্ক্রিনিং টেস্ট নেওয়া হবে। এই টেস্টে পাস করলে CBT 2, আর CBT 2টাই কিন্তু ফাইনাল মেরিট হবে। CBT 1-এর নাম্বারটা কোনো কাজে লাগবে না, শুধুমাত্র পাস করতে লাগবে যাতে CBT 2 পরীক্ষাটা দেওয়া যায়। CBT 1, 2 এর পরে হচ্ছে DV ডকুমেন্টস ভেরিফিকেশন, তারপর হবে মেডিকেল এক্সামিনেশন। ব্যাস, তাহলেই কিন্তু চাকরি পাকা। এরপর আছে সিলেবাস। এটা হচ্ছে CBT 1-এর ম্যাথামেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল সায়েন্স, এই সব কিছু মিলিয়ে থাকবে টোটাল 100 নাম্বার, যেখানে 90 মিনিট সময় থাকবে। আর CBT 2-এ থাকবে জেনারেল অ্যাওয়ারনেস, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন, বেসিক অফ এনভায়রনমেন্ট অ্যান্ড পলিউশন, টেকনিক্যাল অ্যাবিলিটিস, সব কিছু মিলিয়ে 150 নাম্বার। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর পরবর্তী নোটিফিকেশান এলে কিন্তু অবশ্যই এই চ্যানেলে দেওয়া হবে। তার জন্য বেল আইকনটি প্রেস করে দিন, যাতে নোটিফিকেশান আপনার